হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাল শাকের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা আমি বানাবো মাছের তেল দিয়ে। তো মাছের তেল দিয়ে লাল শাকের চচ্চড়ি কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো এই চচ্চড়িটা আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের ওপর দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। তো চচ্চড়িতে সাধারণত আমরা যেই রকম সাইজে আলু কেটে থাকি সেইভাবেই কিন্তু আলুটা কেটে আমি এখন ভাজতে দিয়েছি। তো ভালোভাবে কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব। যখন আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। এখানে কুমড়োটাকেও খুব বেশি ডুমো করে কাটিনি, মাঝারি সাইজের করে কুমড়োটা কেটেছি। তো এখন আলুর সাথে কুমড়োটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কুমড়ো আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন। কুমড়ো আলু একটু রান্না হতে টাইম লাগে বেগুনের থেকে। বেগুন তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য কুমড়ো আর আলুটাকে কিছুক্ষণ আগে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি বেগুনটা দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন এর গায়ে হালকা হালকা লালচে কালার চলে আসবে তখন কিন্তু আমি এই সবজিগুলোকে কড়াই থেকে তুলে রাখলাম। এখন আমি কড়াইতে আবারও কিছুটা তেল দেব। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়নের গন্ধটা এই চচ্চড়িটাতে ভীষণই ভালো লাগে খেতে। তো এই ফোড়নটা কিছুটা ফুটে ওঠার পর এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের তেল এখানে ভাজতে দিয়েছি। মাছের তেলটাকে এখন ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি মাছের তেলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, কোনো রকম যাতে কাঁচা না রয়ে যায়। তো বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি লাল শাক, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাকে অনেক বালি থেকে থাকে, তো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়াটা কিন্তু জরুরি। তো আমি ধুয়ে কেটেছি, আবার কাটার পরেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে রাখা শাকটাকে এখানে আমি দিয়ে দিলাম। এখন মাছের তেলটার সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং শাকটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে শাকটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আলু, কুমড়ো আর বেগুন। আমি প্রথমেই যেটা সামান্য নুন দিয়ে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোই এখন আমি এখানে দিয়ে দিলাম এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য নুনটা আমি সবজিগুলো ভাজার সময়ও কিছুটা দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা দিয়েছি। তার সাথে দিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো এই গুঁড়ো মশলাটা আর নুনটা দেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো জল আমাকে দিতে হবে না। শাক থেকে যে জল বের হবে এতে করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ইতিমধ্যেই শাক থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো পর দেখতেই পাচ্ছেন শাকটা কতটা মজে গেছে এবং শাকটা কতটা জল ছেড়ে দিয়েছে। আর সবজিগুলো তো ভাজতে ভাজতেই কিছুটা সফট হয়েই গিয়েছিলো। আর এই 3-4 মিনিট যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে এই টাইমে খুব ভালোভাবেই সফট হয়ে গেছে, একদম ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার এই লাল শাকের চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু খুব সহজেই সুস্বাদু একটা চচ্চড়ি কিন্তু বানানো যায়, ভীষণই সুস্বাদু লাগে। এটা মাছের তেল যেহেতু দিয়েছি এখানে স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়।
তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো